नमस्कार बंधुरा इन्सपिरेशन चैनेले सबाइके स्वागत जानाई। द्वितीय श्रेणीर जे सकल छात्रछात्री रयेछे तोमादेर सामनेई थार्ड यूनिट टेस्ट परीक्षा बा तृतीय पर्यायक्रमिक मूल्यांकन परीक्षा रयेछे। तोमादेर सुविधार जोन्नो आज आमी तोमादेर विषय समस्या समाधानेर सक्षमता थेके एकटी प्रश्नपत्र आलोचना करे देखाबो। तोमरा यदि एई धरनेर प्रश्नपत्र अभ्यास करते थाको अवश्यई परीक्षाय कमन पाबे। तार जोन्नो तोमरा प्रथम थेके एखन शेष पर्यन्त भिडियोटी देखते थाको एबं आमार चैनेल नतुन होले चैनेलटी सबस्क्राइब करो, कारण आमी जखोनी भिडियो पोस्ट करब तोमादेर काछे सबार आगे पौঁছে যাবে। এছাড়া বন্ধুরা তোমাদের অন্যান্য বিষয়ের প্রশ্নপত্র আমার চ্যানেলে পোস্ট করা আছে, তোমরা সেখানে গিয়ে দেখে নিতে পারো। দেখো বন্ধুরা, এইভাবে তোমাদের প্রশ্নপত্র দেওয়া হয়ে থাকে, যেখানে পূর্ণমান থাকে 30 এবং সময় দেওয়া হয় 1 ঘন্টা এবং তোমাদের এখানে ছাত্রছাত্রীর নাম লিখতে হবে, তার সাথে বিদ্যালয়ের নাম লিখতে হবে। অবশ্যই তোমরা ক্রমিক সংখ্যা অর্থাৎ রোল নাম্বার লিখে আসবে। এবার দেখো একের দাগ দিয়ে কি বলেছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে রয়েছে 3টি প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 মার্ক করে, তাই 1 গুণিতক 3 সমান 3। তো কয়ের দাগ দিয়ে বলছে বিদ্যাসাগরের প্রকৃত নাম কি। তো উত্তর তোমরা পূর্ণ বাক্যে লেখার চেষ্টা করবে। আমি পূর্ণ বাক্যে লিখে তোমাদের জন্য দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। বিদ্যাসাগরের প্রকৃত নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এবার ক্ষয়ের দাগ দিয়ে বলছে উদ্ভব মণ্ডল জাতিতে কি। এটা হবে জাতিতে সদগোপ। তো উত্তর লিখবে উদ্ভব মণ্ডল জাতিতে সৎ গোপ। বুঝতে পারলে? এবার গয়ে বলেছে শিক্ষক দিবস কোন তারিখে পালিত হয়। আমরা সবাই জানি শিক্ষক দিবস 5ই সেপ্টেম্বর পালিত হয়। তো উত্তর দিয়ে তোমরা লিখবে শিক্ষক দিবস 5ই সেপ্টেম্বর তারিখে পালিত হয়। এরপর দেখো 2-এর দাগ দিয়ে বলেছে বাম দিকের সাথে ডান দিকে মেলাও। এখানে রয়েছে প্রত্যেকটা প্রশ্নের জন্য হাফ মার্ক করে, তাই হাফ গুণিতক 4 সমান 2। তো এখানে প্রথমে বাম দিকের স্তম্ভে কি রয়েছে, হস্তি, সর্প, পায়রা, কোকিল, মৃগ। ডান দিকে বলেছে খোলস, কাকের বাসায় ডিম পাড়ে, সুর, শান্তির দূত, কস্তুরী। তো আমি মিলিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো হস্তি মানে কি হাতি, হাতির কি রয়েছে সুর। সর্প মানে কি সাপ কি খোলস ছাড়ে। পায়রাকে বলা হয় শান্তির দূত। আর কোকিল মানে হচ্ছে কাকের বাসায় কি করে ডিম পাড়ে। মৃগ হচ্ছে কস্তুরী। বুঝতে পারলে? 3-এর দাগ দিয়ে বলেছে অর্থ লেখো। এখানে রয়েছে 4টি প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের জন্য হাফ মার্ক করে, তাই হাফ গুণিতক 4 সমান 2। তো কয়ের দাগ দিয়ে কি বলেছে কর্ম মানে হলো কাজ। তারপর গয়ের দাগ দিয়ে বলেছে নাওয়া মানে হলো স্নান করা। বিশ্ব মানে হলো পৃথিবী। সাজ মানে হলো সন্ধ্যা। বলে না সাজের বেলা কথা এখন তো বেজায়। তো এখানে সাজ মানে হচ্ছে সন্ধ্যা বা সন্ধ্যা বেলা বলতে পারো। এরপর 4-এর দাগ দিয়ে বলেছে বিপরীত শব্দ লেখো। এখানে রয়েছে 2টি প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের জন্য হাফ মার্ক করে, তাই হাফ গুণিতক 2 সমান 1। তো কয়ের দাগ কি বলেছে ভয়ের বিপরীত কি হবে সাহস। ভয়ের বিপরীত হবে সাহস। ক্ষয়ে রয়েছে তফাৎ মানে আলাদা। তো এখানে বিপরীত শব্দ হবে তফাৎের বিপরীত একই বা একই। এবার 5-এর দাগ দিয়ে বলেছে বাক্য রচনা করো। এখানে রয়েছে 2টি প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 মার্ক করে, তাই 1 যুক্ত 1 সমান 2। তো কয়ে বলেছে বই দিয়ে বাক্য রচনা কি লিখবে।
লিখবে আমি বই পড়তে ভালোবাসি। আমি বই পড়তে ভালোবাসি। বা তোমাদের যদি অন্য কিছু মনে হয় তোমরা লিখতে পারো। গাছ দিয়ে কী বাক্য রচনা লিখবে যে কাল আমাদের পাড়ার সবাই মিলে অনেক গাছ লাগিয়েছি। বুঝতে পারলে? এরপর দেখো 6 দাগ দিয়ে কি বলেছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। এখানে রয়েছে 4টি প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের জন্য হাফ মার্ক করে, তাই হাফ গুণিতক 4 সমান 1। তো এখানে এর দাগ দিয়ে বলেছে দে এম আর প্লেয়ার্স। এখানে হবে দে থাকলে হয় আর, তাহলে দে আর প্লেয়ার্স, তারা হয় খেলোয়াড়। বিয়ের দাগে রাজু হ্যাভ এ বাইসাইকেল। এখানে হবে রাজু হ্যাজ, রাজু বা কোনো নাম বোঝালে হয় হ্যাজ, তাহলে রাজুর আছে একটি বাইসাইকেল। সিয়ে বলেছে দ্য ফ্লোর ইজ ওয়েট। ফ্লোর মানে মেঝে, মেঝেটি হয় ভেজা, আর আরেকটা হচ্ছে ওয়েট মানে অপেক্ষা করা। তো ওয়েট WET ওয়েট মানে হলো ভেজা, এটা হবে, তাই এর তলায় দাগ দিয়ে দিলাম। এরপর বলেছে ডিয়ের দাগে আই অ্যাম ইজ এ গার্ল। এখানে হবে আই অ্যাম এ গার্ল, আমি হই একজন বালিকা। এরপর দেখো 7 দাগ দিয়ে কী বলেছে, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস। মানে এখানে দেখো উলট পালট করে কয়েকটি ওয়ার্ড লেখা আছে, এগুলোকে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। তো তার জন্য এখানে 4টা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের জন্য হাফ মার্ক করে, তাই হাফ গুণিতক 4 সমান 2। তো এখানে দেখো এর দাগ দিয়ে বলেছে GREIT, এটা সাজালে হবে টাইগার, TIGER। বুঝতে পারলে? বিয়ের দাগে বলেছে SHOCOL, এটা সাজিয়ে লিখলে হবে স্কুল, SCHOOL। এরপর সিয়ের দাগে বলেছে OARNG। আর সিয়ের দাগ দিয়ে বলেছে OARNGE, এটা সাজিয়ে লিখলে হবে অরেঞ্জ, ORANGE হলো। এরপর আছে ডিয়ের দাগে LTOSU, এটা সাজিয়ে লিখলে হবে লোটাস, LOTUS। এরপরে দেখো 8 দাগে বলেছে ম্যাচ দ্য কলাম A উইথ কলাম B। এখানে কি বলতে ম্যাচ করতে হবে এই এর সাথে বি এর। এখানে রয়েছে 4টি প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের জন্য হাফ মার্ক করে, তাই হাফ গুণিতক 4 সমান 2। তো এখানে এস কলামে কি রয়েছে, বি মানে মৌমাছি, স্কাই মানে আকাশ, ডক্টর মানে ডাক্তার, ব্যানানা মানে কলা। এখানে বি স্তম্ভে রয়েছে সিক পিপুল মানে অসুস্থ মানুষ, আর হচ্ছে 2 এর দাগে রয়েছে ফ্রুটস মানে ফল, আর হানি মানে মধু, স্টার মানে তারা। তো বি মানে মৌমাছি, মৌমাছিতে কি করে মধু তৈরি করে, তাই এখানে হানিতে মিলিয়ে দিলাম। স্কাই আকাশে আমরা কি দেখতে পাই, তারা, তাই এখানে স্টারে মিলিয়ে দিলাম। ডক্টর কি করে অসুস্থ রুগীদের চিকিৎসা করে, তাই সিক পিপুলে মিলিয়ে দিলাম। ডিয়ের দাগ দিয়ে বলেছে ব্যানানা, ব্যানানা কি একটি ফল, ব্যানানা মানে কলা, একটি ফল, তাই ফ্রুটসে মিলিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো এরপর পরের পাতায় কি রয়েছে দেখে নেওয়া যাক। এখানে দেখো 9 দাগ দিয়ে কি বলেছে, রাইট নেম অফ ফ্লাওয়ার, ফ্রুটস, অ্যানিমেল, বার্ডস। এখানে কি বলেছে ফুলের নাম, ফলের নাম, আর এখানে পাখির নাম এখানে লিখতে হবে। তো এখানে রয়েছে 4টি প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের জন্য হাফ মার্ক করে, তাই হাফ গুণিতক 4 সমান 2। তো এর দাগে বলেছে নেম অফ ফ্লাওয়ার, ফুলের নাম বলো। তো আমি লিখতে পারি রোজ, রোজ মানে কি গোলাপ ফুল, ROSE। বিয়ের দাগে বলেছে নেম অফ ফ্রুট, ফ্রুট মানে ফল, ফলের নাম যে কোনো একটা লিখতে পারো। আমি এখানে লিখছি ম্যাঙ্গো, MANGO। এখানে সিয়ের দাগে বলেছে নেম অফ দ্য অ্যানিমেল, অ্যানিমেল মানে পশুর কথা বলেছে। তো এখানে কি লিখতে পারো, একটা পশুর নাম ধরো লায়ন লিখলাম, LION। এরপর ডিয়ের দাগে বলেছে নেম অফ বার্ড,
বার্ড মানে পাখির নাম, এখানে কি হবে বার্ড, যে কোনো একটা পাখি লিখতে পারো। তো আমি এখানে লিখছি ক্রো, CROW, ক্রো মানে কাক। এরপর 10-এর দাগ দিয়ে বলেছে রিড দ্য সেন্টেন্স অ্যান্ড ফিল ইন দ্য টেবিলস, সেন্টেন্সগুলি পড়ো এবং টেবিলে লিখো। তো এখানে রয়েছে 2টি প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 মার্ক করে, তাই 1 × 2 = 2। তো প্রথমে তো এর দাগ দিয়ে বলেছে আই লাভ মাই কান্ট্রি, আমি আমার দেশকে খুব ভালোবাসি। তো এটা টুডেতে যদি লিখি তো এখানে কী রকম লেখা হবে, আই লাভ মাই কান্ট্রি। হ্যাঁ, তারা আর একটা কথা বলে রাখি, টুডে মানে আজকে যদি হয় ঘটনাটা তাহলে কেমনভাবে লিখবে, আর ইয়েস্টারডে যদি হয় তাহলে কেমনভাবে লিখবে। তো আমি দুটোভাবেই লিখে দেখিয়ে দিচ্ছি। আই লাভ কান্ট্রি এই কথাটা বর্তমানে কথা বুঝিয়েছে, মানে আজকের কথা বুঝিয়েছে, তাই এখানে হবে আই লাভ মাই কান্ট্রি। এখানে কোনো চেঞ্জ বা পরিবর্তন হবে না। যখন ইয়েস্টারডে কথাটা বলবে তখন হবে আই লাভড, ইডি যোগ হয়ে যায়, আই লাভড মাই কান্ট্রি, আমি আমার দেশ খুবই ভালোবেসেছিলাম। বিয়ের দাগে হবে দে ভিজিটেড আওয়ার হাউস, এখানে এটা ইয়েস্টারডের ঘরে বসবে কারণ এটা পাস্ট টেন্সে রয়েছে, তাহলে হবে দে ভিজিটেড আওয়ার হাউস। যদি এই কথাটা আমরা আজকের কথা ভেবে লিখি তাহলে হবে দে ভিজিট, তখন এই যে ভিজিটেডের এইটা উঠে যাবে, মানে ইডিটা উঠে যাবে, তখন হবে দে ভিজিট আওয়ার হাউস, তারা ভ্রমণে এসেছে আমাদের বাড়িতে বা হচ্ছে আমাদের ঘরে। বুঝতে পারলে কিভাবে টুডে আর ইয়েস্টারডেতে লিখতে হয়। এরপর দেখো 11-এর দাগ দিয়ে বলেছে ফাঁকা ঘরে সঠিক উত্তর লেখো। এখানেও রয়েছে 4টি প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের জন্য হাফ মার্ক করে, তাই হাফ গুণিতক 4 = 2। তো এখানে কয়ের দাগ দিয়ে বলেছে ভাগশেষ ভাজকের চেয়ে ড্যাশ হয়, ভাগশেষ ভাজকের চেয়ে ছোট হয়। এরপর ক্ষয়ের দাগে বলেছে জানুয়ারি মাসের ড্যাশ তারিখে নেতাজির জন্মদিন, এটা হবে জানুয়ারি মাসের 23 তারিখে নেতাজির জন্মদিন। গয়ে বলেছে 5 × 0 = 0, মানে 0 দিয়ে কোনো সংখ্যাকে যদি গুণ করা হয় তখন সবসময় 0 বসে। এরপর ঘয়ের দাগে বলেছে লিপিয়ার বছরে ফেব্রুয়ারি মাসের ড্যাশ দিন হয়, এটা হবে 29 দিন, মানে যে বছর লিপিয়ার হয় সেই বছর ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা বেড়ে 28-এর পরিবর্তে 29 হয়। এবার দেখো 12-এর দাগ দিয়ে বলেছে সরল করো। এখানে রয়েছে 2টি প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 মার্ক করে, তাই 1 + 1 = 2। তো কয়ের দাগে বলেছে 27 বিযুক্ত 9 প্লাস বা যুক্ত 5। তো এখানে সমান চিহ্ন দিয়ে প্রথমে কি করবে, যোগের কাজ করে নিবে। 9-এর সাথে যদি 5 যোগ করি 9 পর 10, 11, 12, 13, 14। এবার কি করব, এই 27 থেকে আমরা 14 বিয়োগ করব। তো এখানে 27 আর 14-এর মধ্যে বিয়োগ করলে হবে 3 আর 13। দেখো এটা হলো তোমাদের সরলফল। এবার ক্ষয়ের দাগের অঙ্কটা প্রথমে আমরা কি করব, 21 যেমনি আছে তেমনি লিখে দিলাম, বিয়োগ চিহ্ন দিলাম। এবার 14 আর 7-এর মধ্যে বিয়োগ করলে হবে 7, আবার এখানে 21 থেকে 7-এর বিয়োগ করলে হবে, এখানে হবে 21 থেকে আমরা যদি 7-এর বিয়োগ করি এখানে তখন হবে 14। এরপর দেখো 13-এর দাগ দিয়ে বলেছে ঘড়ি দেখে সময় উল্লেখ করো। এখানে দেখো কটি প্রশ্ন রয়েছে, 2টি প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 মার্ক করে, তাই 1 + 1 = 2। তো 13-এর দাগে এই যে ঘড়িটা দেখতে পাচ্ছ এটা কি বোঝাচ্ছে, যে 1টা বেজে 30 মিনিট। তো এখানে লিখবে 1টা বেজে 30 মিনিট। এই ঘড়িটা কি দেখতে পাচ্ছ, এটা 9টা বেজেছে, তাই এখানে লিখবে 9টা। বুঝতে পারলে। এবার 14 দাগে বলেছে একটি সংখ্যাকে যোগ বিয়োগ গুণ ও ভাগের মাধ্যমে প্রকাশ করো। এখানে রয়েছে এর জন্য 2। তো যোগ এখানে দেওয়া রয়েছে 18, এই 18টাকে যোগের মাধ্যমে, ভাগের মাধ্যমে, বিয়োগের মাধ্যমে, গুণের মাধ্যমে করে দেখাতে হবে। তো আমি যদি 10-এর সাথে 8 যোগ করি তখন কিন্তু 18 হবে। আবার যদি আমরা 36কে 2 দিয়ে ভাগ করি তখন হয় 18। আবার আমরা যদি
26 থেকে 8 বিয়োগ করি তাহলে হবে 18। এরপর এখানে 6 এর সঙ্গে যদি 3 গুণ করি 6 3 হয় 18। বুঝতে পারলে? এবার দেখো 14 দাগের প্রশ্ন কি বলেছে, সমাধান করো। এখানে রয়েছে এই প্রশ্নটার জন্য 2 মার্ক। তো কয়ের দাগ দিয়ে কি বলেছে, আমাদের বাড়ির পাঁচিল তৈরির কাজ শুরু হয়েছিল 2013 সালে 7ই জুন। পাঁচিল তৈরি করতে 8 দিন সময় লেগেছিল। কোন তারিখে কাজ শেষ হয়েছিল সেটা তোমাদের লিখতে হবে। বুঝতে পারলে? তো এখানে আমরা কি করব, প্রশ্নটা পড়ে আশা করি বুঝতে পারলে যে বলেছে কি পাঁচিল তৈরির কাজ 8 দিন সময় লেগেছে। আমরা যদি 7ই জুন সময় নেই, এই 7ই জুন থেকে 8 দিন কত দিন হয় সেটা আগে এই বক্সে লিখো। 7ই জুন থেকে এখানে হবে 8ই জুন, এখানে হবে 9ই জুন, এখানে হবে 10ই জুন, এখানে হবে 11ই জুন, এখানে হবে 12ই জুন, তারপর 13, তারপর 14। দেখো এখানে 8 দিন সময় লেগেছে বলেছে। দেখো 1 2 3 4 5 6 7 8, একটা ঘর বেশি করে দেওয়া আছে তাই এটা কেটে দিলাম, যেহেতু 8 দিন বলেছে। দেখো 7 তারিখ থেকে 14 তারিখ এই দিনটা হলো 8 দিন, তোমরা গুণে দেখিয়ে দিলাম। বুঝতে পারলে? তো এই ঘরে তোমাদের কি দেখাতে হবে, এই ঘরে কি দেখাবে 7 যুক্ত 8, কারণ 7 তারিখ থেকে শুরু হয়েছে, 8 দিন সময় লেগেছে। তো এখানে করছি কত, 8 7 বিয়োগ যোগ করলে এখানে হবে 15। এবার এই 15 থেকে আমরা একদিন বিয়োগ করব, দিলে হবে 14। তাহলে উত্তর তখন হবে 14 তারিখে কাজ শেষ হয়েছিল। বুঝতে পারলে? আশা করি বন্ধুরা তোমরা আমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুর সাথে শেয়ার করো। তার সাথে বন্ধুরা আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তোমাদের অন্যান্য বিষয়ের ভিডিও অলরেডি চ্যানেলে পোস্ট করা আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো, কিংবা এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, কিংবা চ্যানেলে পেজে গিয়ে তোমরা অন্যান্য বিষয়ের ভিডিওটা দেখে নিতে পারো। তো বন্ধুরা দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। সাবস্ক্রাইব করার সাথে সাথে বন্ধুর সাথে শেয়ার করো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো। দেখা হচ্ছে বন্ধুরা পরে কোনো ভিডিওতে। থ্যাংক ইউ বন্ধুরা।